বেগ লাগছে সর্দার, ওই বিদ্যুৎ চমকাচ্ছে সর্দার, ওই বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল সর্দার। আর সেই সাথে সাথে বারাণসীর জল ভেঙে উঠেছে সর্দার। চারিদিকে বর্ষা শুরু হয়েছে, ঘন ঘন বাস করছে। আরে সে তো বুঝলাম, কিন্তু এই পেল্লার মাঝে তুই একা একা কি করে কাজ করবি বেটা? কোনো ভাই নেই সর্দার, তোমার কোনো ভাই নেই। বিশ্বনাথের আশীর্বাদে আমি সব কাজ করে দেব। আরে বাপ রে বাপ, এখনই হয়তো আকাশ ভেঙে মাথায় পড়বে। তোমার কোনো চিন্তা নেই সরকার, তোমার কোনো চিন্তা নেই। তোমার আশীর্বাদে সব বিপদ দূর হয়ে যাবে। তুমি গেলাই ফিরে যাও সরকার, তুমি গেলাই ফিরে যাও। আর সকালে ঘাটের করি আমি তোমাকে বুঝিয়ে দেব। আরে সে তো দিবি, কিন্তু এই বেলার মাঝে তোকে একা ফেলে রেখে কি করে আমি বেড়ায় গিয়ে ঘুমাই বলতো? যদি তোর কোনো বিপদ ঘটে। তোমার কোনো ভয় নেই সরকার, তোমার কোনো ভয় নেই। বাবা বিশ্বনাথের আশীর্বাদে সব বিপদ দূর হয়ে যাবে। ফিরে যাও। আরে যাচ্ছি যাচ্ছি, কিন্তু তুই খুব সাবধানে থাকিস বেটা। তারপর আজকে রাস্তা কেটে গেলে আমি তোকে ছুটি দিয়ে দেব, একেবারে ছুটি দিয়ে দেব। ছুটি? আমাকে ছুটি দিয়ে দেবে? সরকার আমাকে বড় ভালোবাসে, তাই তো বিপদের আশঙ্কা দেখে ছুটে এসেছে। ওই তো বর্ষা। আমার এই চিতা না বলে দেবে বেটায়। সকলে বাতাসে বইছে। ওই আবার কি বুঝি কাকে ফাঁকি দিয়ে চলে গেল। এসো গো এসো, এসো গো এসো, এইখানে এসো গো। কে কে তুমি? ঘাটোয়া। অন্ধকারে আমি সে তোমাকে ঠিক মতো দেখতে পাচ্ছি না। এই কি শ্মশান? তুমি কি এই ঘাটের? ঘাটোয়াল গো ঘাটোয়াল, মানে চন্ডাল, মানে চন্ডাল। হ্যাঁ গা, তোমার কি বলছে গা? আমার ছেলে, আমার একমাত্র বুকের মানে। কণ্ঠস্বরে পরিচিত মনে হচ্ছে, এই কণ্ঠস্বরে পরিচিত মনে হচ্ছে। আমার বুকের ভিতরে যন্ত্রণা করে উঠছে কেন? আমার এই যে পাঞ্জর সবে ভেঙে যাচ্ছে, শিরায় উপশিরা সবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। হতে পারে না, আমার মনের দুর্বল, আমার মনের দুর্বল। বলো নারী, তোমার ছেলের কি অসুখে মারা গেছে? কোনো অসুখ চাই চন্ডাল, সর্পাঘাতে। হে ঈশ্বর, এখন আমি কি করি? আমি তো কোনো তন্ত্র মন্ত্র জানি না, জানলে হয়তো একেবারে চেষ্টা করে দেখতুম। যাকে যাকে যখন আমি জানি না, তা করি দাও, করে দাও নারী। করি তো আমার কাছে নেই চন্ডাল। হ্যাঁ, করি নেই, তোমার কাছে করি নেই। আমাকে যে বিস্ফোরণ করে দিতে হবে, বিস্ফোরণ করি। আমার কাছে এক কানা করি নেই। তাহলে তো তোমার ছেলের সৎ কাজ আমি করতে পারবো না নারী, তোমার ছেলের সৎ কাজ আমি করতে পারবো না।
দয়া করো, একবারে দয়া করো চন্ডাল। দয়া দয়া চন্ডালের কাছে দয়া ভিক্ষা চাইছে। দয়া সারা জীবন এই সারাদিন তাকেই মরা পোড়াতে হয়, নির্মম নিষ্ঠুর ভাবে মরার খুলে ভাবতে হয়। তাদের দয়া নেই গো নারী, তাদের দয়া নেই। তুমি যাও, তুমি যাও নারী যাও, তোমার কথা যত শুনছি ততই যেন আমার মুখের চন্ডাল, এই অভাগীর উপর তুই এত নিষ্ঠুর হয়ে না, দয়া করে। আচ্ছা নারী, তোমার কি স্বামী নেই নারী? আছে, কিন্তু তুই যে কোথায়? ও বুঝেছি, সে বুঝি নির্মম নিষ্ঠুর, সে বুঝি তোমাদের দেখে না নারী। সাবধান চন্ডাল, মনে রেখো কোন সতীনারী তার প্রতিনিন্দা শুনবে না। ও বুঝেছি বুঝেছি, তোমরা সবে নারী জাতি এক সূত্রে বাঁধা গো, এক সূত্রে বাঁধা। সেও ঠিক এমনি ছিল গো, সেও ঠিক এমনি ছিল, সেও প্রতিনিন্দা শুনে গর্জন করে উঠতো তো। চন্ডাল, আমি কি সত্যি সত্যি হ্যাঁ আমি তোমার, আমার ছেলেকে নিয়ে চলে যাবো চন্ডাল? হ্যাঁ আমি তোমার ছেলে সব কাজ করতে পারি, তবে একটা শর্ত আছে নারী। বলো বলো, তোমার কি সত্য? যদি তোমার ওই শাড়ির অর্ধেকখানা আমাকে ছেড়ে দিতে পারো, আমি চন্ডাল নারী, আমি চন্ডাল, এছাড়া আমার অন্য কোনো পরিচয় নেই। আমি যে প্রভুর দাস, প্রভুর আদেশ পালন করাই যে আমার ধর্ম নারী। যাও, তুমি যাও নারী যাও, যাও। তোমার কথা যত শুনছি তত আমার এই হৃদয়টা তলে পায় করে উঠছে। যাও নারী যাও। বেশ, আজ চলে যাচ্ছি, আজ চলেই যাচ্ছি। চলো বাবা চল, এই অভাগিনীকে কেউ যখন দয়া করলো না, আর ওই আগুন যখন থেকে স্পর্শ করলো না, চল বাবা চল, আমি আমি তোকে কোলে পিঠে করে নিয়ে ওই নদীর জলে ঝাঁপিয়ে পড়বো রহি। বলো বলো নারী বলো, কি হলো চন্ডাল? ওরে রহি, কোথাকার রহি, ওরে বাবারে নাম, ওরে বাবারে নামে কি হরিশ্চন্দ্র। হ্যাঁ, কিন্তু তুমি শৈবা দেখালে ঠাকুর শৌচাগারে ধরনি আছে চন্ডাল। এই দৃশ্য দেখার আগে তুমি আমায় মৃত্যুদিনে দেখে না। শৈবা কেমন করে হলো শৈবা, বলো বলো কেমন করে হলো। তুমি এখনো আমাকে মৃত্যু দিলে না কেন, বলো বলো। তুমি কি এতই ভাষা, এবারে তুমি আমার আর শৈবার জীবনটাকে দিয়ে দাও, আমাদের তুমি মৃত্যু দাও, আমাদের মৃত্যু দাও।
আরে রোহিত, মহারাজা হরিশ্চন্দ্র, আমি বিশ্বামিত্র। রাজর্ষি, তুমি এই শ্মশানে আর না ভান্ডারে কিছু নেই রাজর্ষি। আছে শুধু শৈবাল আমার জীবন। তাও যদি তুমি চাও রাজর্ষি, হাসতে হাসতে তোমার চরণে অর্পণ করব হরিশ্চন্দ্র, আর আমাকে গঞ্জনা দিও না রাজা। আজ আমার কৃতকর্মের জন্য আমি বড় অনুতপ। রাজর্ষি। আজ আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। দাদা রাজর্ষি, দাদা ও কথা বলে তুমি আমাকে নরকে নামিয়ে দেবো না রাজর্ষি। হরিশ্চন্দ্র, নরক তোমার জন্য নয়, তোমাদের জন্য অনন্ত স্বর্গ। রাজর্ষি, ক্ষমা করো রাজা, একবার আমায় ক্ষমা করো। তুমি তোমার রাজ্য ফিরিয়ে নাও। রাজ্য? তুমি আমাকে রাজ্য ফিরিয়ে দিতে চাইছো রাজর্ষি? রাজ্য? রাজর্ষি, আমি সূর্য বংশধর, যারা জীবনে নারী করে দিয়েছে তা প্রাণ অন্তর সক্রিয় দেব না রাজর্ষি। অযোধ্যা, অযোধ্যা তোমার রাজর্ষি, অযোধ্যার রাজা তুমি। হরিশ্চন্দ্র, আমার রাজ্য যদি হয় তাহলে আমি যাকে খুশি তাকে দান করতে পারি। সে তোমার অভিরুচি রাজর্ষি। উত্তম কথা। ওই দেখো, পূর্ব দিকে সূর্যদেব উদিত হচ্ছে। সূর্যদেবকে সাক্ষী রাখি আমার রাজ্য আমি তোমার রোহিতাশ্বকে দান হরিশ্চন্দ্র, যাও তোমার রোহিতাশ্বকে আমার হাতে তুলে দাও। রোহিতাশ্বকে রাজ্য ধারী করেছে রাজর্ষি। রোহিতাশ্বকে রাজ্য ধারী করেছে রাজর্ষি। রোহিতাশ্বকে চিরতরের মধ্যে ঘুম পড়েছে রাজর্ষি। তাহলে কি রোহিতাশ্বের মৃত্যু হয়েছে? রাজর্ষি, তোমাকেই এই দেহে প্রাণ করতে হবে। একটি সত্য শব্দ, তুমি এই শ্মশানে সত্য ছন্দ নয়, সত্য ছন্দর বেশে স্বয়ং ধর্ম। ভূমতের প্রবাঞ্চনায় আর ব্রাহ্মণত্বের অহংকারে আমার বিচার বুদ্ধি লোক পেয়েছিল। গুরু বশিষ্ঠের কৃপায় আমি আবার সব ফিরে পেয়েছি। তাই তোমাকে চিনতে পেরেছি ধর্ম। আজ হে মহারাজা হরিশ্চন্দ্র নয়, মহারাজা হরিশ্চন্দ্র
আশীর্বাদ করবে, আমি যেন সব কিছুর বিনিময়ে তোমাকে আঁকড়ে রাখতে পারিবে। মহারাজ হরিশ্চন্দ্র, ধর্ম অধর্মের দ্বন্দ্বে তোমাকে আমি নিক্ষেপ করেছিলাম আমার এই পরীক্ষা সাগরে। বিক্রমজিৎ রূপে তোমাকে নরকগামী করতে, আর আমি চেয়েছিলাম তোমার মনোবল পূর্ণ করতে। সেই পরীক্ষায় যে তুমি আজ উত্তীর্ণ, আরো শোনো, তোমাকে যিনি ক্রয় করেছিলেন তিনি চণ্ডাল নয়, তিনি চণ্ডাল রূপী স্বয়ং বিশ্বনাথ। আর মা শহীদাকে যিনি ক্রয় করেছিলেন তিনি যে স্বয়ং নারায়ণ। তাই বুঝি তুমি বলেছিলে না, এই রাজনের শেষে তাই রাজনের শেষে তুমি আমাকে মুক্তি দিয়ে দেবে, তুমি আমাকে মুক্তি দিয়ে দেবে। রাজর্ষি, এইবার তুমি কুমারের দেহে প্রাণ দান করো। হ্যাঁ, আমি হ্যাঁ, যে কুমতির কুমন্ত্রণায় ভুলে তুমি ওই সব কিছু ভুলে গিয়েছিলে, সেই কুমতি সর্পরূপে কুমারকে দংশন করেছে। আর তাই তোমাকে এই কুমারের দেহে প্রাণ দান করে ওই কুমতির দর্প চূর্ণ করতে হবে। সে ক্ষমতা কি আমার আছে? আছে, আছে। অনুতাপের আগুনে পুড়ে আবার তুমি যে সেই খাঁটি ব্রাহ্মণ হয়েছ। আবার তুমি তোমার ব্রহ্ম শক্তিকে জাগিয়ে তোলো। এই জগৎবাসীকে দেখিয়ে দাও ব্রাহ্মণের ব্রহ্ম মুক্ত হয়ে যায়নি। দাও রাজস্বী, ফিরিয়ে দাও আমারে বাচ্চাকে, তুমি ফিরিয়ে দাও রাজস্বী। ওগো ব্রহ্মণ্যদেব, ওগো ব্রহ্মণ্যদেব, এমন ভাবে আকুল হয়ে আমি জীবনে কোনদিন তোমায় ডাকিনি। একবার সাড়া দাও, একবার সাড়া দাও। এসো এসো গায়ত্রী দেবী, তোমরা আমার মধ্যে অধিষ্ঠান হও, তোমরা আমার মধ্যে অধিষ্ঠান হও। ওম বরদে দেবী ব্রহ্মা গায়ত্রী ভদ্রে নমস্তেশ্বরী, 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 নমস্তে। একবার জেগে ওঠো। বাবা, আমি স্বপ্ন দেখলাম কি সত্যশান্ত দাদা আমাকে আশীর্বাদ করেছে। স্বপ্ন নয় রে, স্বপ্ন নয়। সেই স্বপ্ন, সেই স্বপ্নের দেবতা দেখা আজ সম্মুখে। প্রণাম কর বাবা, প্রণাম কর, প্রণাম কর। এইভাবে তোমরা ধর্মের মান উজ্জ্বল রেখে পৃথিবীতে অমর হয়ে থাকো, এই আমি আশীর্বাদ করি। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ও
ফুটিল কেন মন ব্যথা মন হইল ফুল ফুটিল কেন মন ব্যথা অনেক দিনের পরে আজ গেলাম যে বারোটা মন হইল ফুল ফুটিল কেন মন ব্যথা অনেক দিনের পরে আজ গেলাম যে বারোটা জয় জয় হরিচন্দ্রের জয় 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 হরিচন্দ্রের জয় ভোর হইল ফুল ফুটিল কেন মন ব্যথা অনেক দিনের পরে আজ গেলাম যে বারোটা যথা ধর্ম কথা জয় যথা ধর্ম কথা জয় বলি সাধে কথা জয় জয় হরিচন্দ্রের জয় 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 হরিচন্দ্রের জয় ভোর হইল ফুল ফুটিল কেন মন ব্যথা অনেক দিনের পরে আজ এলে রে অযোধ্যায় ভোর হইল ফুল ফুটিল কেন মন ব্যথা অনেক দিনের পরে আজ এলে রে অযোধ্যায় ফিরে এলো হরিচন্দ্র আমাদের রাজা ফিরে এলো হরিচন্দ্র আমাদের রাজা জয় জয় হরিচন্দ্রের জয় 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 হরিচন্দ্রের জয় ভোর হইল ফুল ফুটিল কেন মন ব্যথা অনেক দিনের পরে আজ গেলাম যে বারোটা যথা ধর্ম কথা জয় যথা ধর্ম কথা জয় হরিষার কথা জয় জয় হরিচন্দ্রের জয় 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 হরিচন্দ্রের জয় 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 হরিচন্দ্রের জয় 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 হরিচন্দ্রের জয় আজকের কথা আমাদের এখানেই সামনে হলো। হরিচন্দ্রের জয় আমাদের কাছে আরো অনেক